হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি ফেরও চলে নিয়ে এলাম একটা মাছ নিয়ে। তো এটা গোল্ডেন মাছ আমরা বলি, তোমরা কি বলো কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো মাছটা জ্যান্ত আমি বুঝতে পারি না, আমি ধরতে গেছি আর ছিটকেছে আমার। এমনি থেকেই মাছ থেকে হয়তো হাতে ছেড়ে গেছে। তো যাইবারই হোক, তো তোমরা কী করছো, কেমন আছো অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানিও। ঠিক আছে, আর আমি অনেক 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 ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো এটা অনেক বড়ই মাছ ছিল। ঠিক আছে, তো কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর আমার চুলগুলো দেখো কেমন শিঙের মতো হয়ে আছে। ঠিক আছে, তো বলতে বলতে মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি, নুন হলুদও মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নেবো। আর আমার চ্যানেলটাকে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই করে ফলো করে দেবে। তো এইগুলো সবজি, এটা চচ্চড়ি হবে, এটা ফুলকপি আলুর তরকারি হবে। আর সন্না ফুল কিছুটা আমি গুঁড়িয়েছিলাম, ওটা আলু দিয়ে আমি ভাজা করে। আমার সন্না ফুল ভাজা খেতে খুব ভালো লাগে। আর সন্না ফুল ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো কড়াই আমি বসিয়ে দিয়েছি। আর দেখো আমি বাইরেই রান্না করছি, কারণ এখন খড়ের জালে রান্না করছি। ঠিক আছে, ওই কারণে বাইরে রান্না করছি। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো, তেল গরম হলে তবে মাছটা দেবো। তেলটা যদি না ভালো করে না গরম হয় তাহলে মাছটা ভালো করে ভাজা যাবে না। ঠিক আছে, তখন মাছটা মানে কড়ার গায়েতে লেগে যাবে, তখন বাজে ভাজা হবে, ছাল টাল উঠে যাবে। এটা আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে কড়া না গরম হলে তেল দেবে না, তেল না গরম হলে মাছ দেবে না। ঠিক আছে, তো ফুলকপিগুলো ভেজে নেবো, নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। তোমরা এরকমভাবে ভেজে নেবে, আমি যেরকমভাবে ভেজেছি একদম ভালো করে ভেজে নেবে। ঠিক আছে, তো খড়ের জালে আমি রান্না করতে যেহেতু, আর আমি ভিডিওটা ধরে আছি কারণ একটু অসুবিধা হচ্ছিলো আর কি। মাছ ভাজা হয়ে গেলে এবার কড়াই তেল দিয়ে পেঁয়াজ ভেজে দেখো আমি কড়াই আলু টমেটো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এটা আমি এখন কষিয়ে নেবো। চলো কিছুক্ষণ কষে তারপরে জল দেবো, নুন হলুদ লঙ্কা দিয়ে তারপরে জল দেবো ভালো করে কষে। আর না কষলে তরকারিটা ভালো লাগে না। আমার ভিডিও যারা যারা দেখছো, যেটাই থেকে দেখছো অবশ্যই করে প্লিজ কমেন্ট করে জানিও। ঠিক আছে, আমিও জানতে চাই যে তোমরা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বেশি ভালো রান্না, এই তো আমার মাছের ঝোল হয়ে গেছে।